নাচতে পারি, এই বাবাই না নাচুন না, এরকম করি। তো মাঝে মাঝে খুব রেগে টেগে চিকেন রোল। সায়ন্ত কি অ্যাগ্রি করছে? না ফুচকাও হতে পারে। না তাহলে আমি জানি না রে, আজকে তোর চিন্তা ভাবনা পাল্টে গেছে। যে মানে আমার প্রশ্ন, মানে আমার পরের দিকে যে প্রশ্নগুলো ছিল ওরা মানে আগেই বলে দিচ্ছে, মানে আই ওয়ান্টেড টু নো যে কে আগে সরিটা বলে। আই শিওরলি ওয়ান্টেড টু নো দ্যাট। আমি এটা সায়ন্ত ভালো বলতে পারবে। এরকম কিছু আমার হয়েছে? সায়ন্তকে কোনো হিরোইনের সাথে ভালো লাগে না, সেটা না, খুব এটা স্বাভাবিক। এটা কিন্তু সত্যি। হ্যাঁ, আর দেবচন্দ্রিমা জেলাস ফিল করেছে কিনা কখন বোঝা যায়, যখন জিজ্ঞেস করি কি হয়েছে আর আনসারটা আসে কিছু না, এটা মানেও জেলাস ফিল করেছে। প্রচন্ড প্রচন্ড পজেসিভ আমাকে নিয়ে, মানে কি বলবো, খুব অদ্ভুত ভাবে। মানে সেটা নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়েছে যে ও জানে এটা নরমাল। পজেসিভ কিন্তু না, পজেসিভ দেবচন্দ্রিমা কি করে, দেবচন্দ্রিমা হচ্ছে হার মানবে না। না, আমার তো কোথায় হয়নি, আমি তো জেলাস ফিল করিনি, এরকম একটা ব্যাপার। লুপ টুপের অডিয়েন্সকে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, না ওদের চ্যানেল লুপ টুপ। আর তারপর আমাদের চ্যানেলটাও দ্য কনফিউজ বক্স। তারপর ভুলে যেও না আমরাও আছি দ্য কনফিউজ বক্স, একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ সবটাই ভিউজের জন্য। হ্যালো এন্ড ওয়েলকাম টু লুপটপ। আজকের আড্ডাটা খুব স্পেশাল, তার একটা বড় কারণ হলো যে আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা এপিসোড, এবং আড্ডায় আমার সাথে আজকে যারা আছে তাদের মানে কি বলবো, তাদের ইন্ট্রোডাকশনটা এটা হতে পারে না যে একটা মানে তাদের রিয়েল লাইফ দিয়ে শুধু ইন্টারাকশন হতে পারে না, তাদের রিয়েল লাইফে তারা দুজন ফেমাস মেগা ফেস, যাকে বলা যায় বিগ ফেস, দুজনেই খুব ব্যস্ত কাজে, এবং আবার রিয়েল লাইফে তারা যাকে বলা যায় লাভ কমিটেড একটা পার্টনার, একদম পার্টনার টুগেদার এন্ড পার্টনার ইন প্রাইম অলসো। মানে ওদের সোশ্যাল মিডিয়াতে মানে যা ছবি টবি দেখা যায় তাতে বোঝা যায় ওরা পার্টনার ইন প্রাইম, এবং একসাথে তারা ব্লগিংও করে। সো আমি আজকে যাদের কথা বলছি তারা হলো দেবচন্দ্রিমা এবং সায়ন্ত। ওদের দুজনকে আমি এই সেশনটা জয়েন করতে বলবো, একটা জমজমাট আড্ডা হোক ভ্যালেন্টাইন্স ডে তে লাভ বার্থডের সাথে। দেবচন্দ্রিমা ইজ হিয়ার এবং সায়ন্ত এসে গেছে, জয়েন করে গেছে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তে ওরা কিন্তু একসাথে এবছর নেই। তো আমি সেই বিষয়ে তো আসবোই, তার আগে বলবো যে দেবচন্দ্রিমা মানে একদম চারুর রূপে বসে আছে মেকআপ রুম থেকে, এবং সায়ন্ত তো ট্রাভেল করছে, এটা দেখে বোঝাই যাচ্ছে। সো ইটস আ ব্লেসিং যে দুজনে একদম টাইট স্কেডিউলস এর মাঝখানে লুপটুপকে টাইম দেওয়ার জন্য। উই আর ভেরি ব্লেসড ইন দ্যাট ওয়ে। আমরা যেটা আমার মনে হয় দর্শকও জানতে চায়, আমিও জানতে চাই প্রথমেই, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আজকে, কিন্তু তোমরা কিন্তু আগামী ভ্যালেন্টাইন্স ডে কাটিয়ে নিয়েছো। মানে এটার কারণ কি? মানে কারণ আমি দেখেছি এবং অবভিয়াসলি দর্শকও দেখেছে যে দেবচন্দ্রিমা একটা দারুণ ক্যাপশন দিয়েছিল যে আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ, যে মেবি নট অন দ্য ডে বাট আগেই তুমি আমাকে ভালোভাবে একটা সারপ্রাইজ দিয়েছো। সায়ন্তর কাছে যাবো এবং দেবচন্দ্রিমা অ্যাড অন করো যে কি কি পয়েন্টস সারপ্রাইজে রয়েছে। সারপ্রাইজে কি কি রয়েছে সেটা তো অলরেডি মানে যেটুকু দেখানো ছিল দেখানো হয়ে গেছে, আর বাকি যেগুলো সারপ্রাইজ আছে সেগুলো আস্তে আস্তে জানা যাবে। তো অন দ্যাট নোট দেবচন্দ্রিমা কি বলবে, মানে এই যে আগামী সারপ্রাইজ হয়েছে, মানে পিপল অবভিয়াসলি লাভড ইট, কারণ কোভিড সিচুয়েশনে নিজেদের মতন করে ক্লোজে সেলিব্রেট করা। হোয়াট ইজ ইয়োর ফিলিং অ্যাবাউট দ্য হোল থিং? অ্যাকচুয়ালি তুমি একটু আগে বললে সত্যি ভীষণ ব্যস্ত আমরা দুজনে আপাতত, মানে প্রচন্ড প্যাকড আপ স্কেডিউল। তো দেখা যেহেতু হবে না, 14 তারিখ আমরা কোনোভাবে মিস করতে চাই না, কিন্তু এই বছর এরকম হয়ে গেছে তো আমরা আগেই সেলিব্রেট করে নিয়েছি। আর সেদিন সন্ধ্যাবেলা সায়ন্ত আমাকে বললো যে আমার একটা অডিশন শুট করার আছে, তোমার কাছে লাইটার আছে? আমি বললাম হ্যাঁ আছে। আমার বললো লাইটার দিয়ে, আমি বললাম লাইটার দিয়ে কি করবে? বললো না সিগার দিয়ে কি একটা কিছু করতে হবে, তো আমার কাছে তো এসব নেই, আমি লাইটার দিয়ে অ্যাক্টিং করবো। আমি ওকে দিয়ে আমি মোটামুটি ঘরের বাইরে, তো সেই সময়টায় পুরো ঘরটাকে ওরকম ভাবে সাজিয়েছে, আর ক্যান্ডেল গুলো লাইটারটা নিয়েছিল ক্যান্ডেল জ্বালাবে বলে, যেটা আমি পরে বুঝতে পারলাম। আমি বাইরে থেকে লাইটার অন করার বারবার আওয়াজ পাচ্ছিলাম, আমি ভাবছি বোধহয় অডিশন রেকর্ডিং করছে, আমি কোনোভাবে বিরক্ত করিনি।
তারপর আমি কিচেনে কিছু একটা করছিলাম, আমাকে এরকম ভাবে এসে বলছে, এই আয় আয় এদিকে আয়, একটা দারুণ জিনিস হয়েছে, দেখবি আয় পাশের বাড়িতে কি হচ্ছে। কি হচ্ছে দিয়ে এরকম ভাবে আমি তো আবার এসব ব্যাপারে খুব এক্সাইটেড হয়ে যাই, আমিও গেছি ছুটে ছুটে দেখতে। দিয়ে এবার আমাকে বলছে চোখটা বন্ধ কর। আমি তখন বুঝতে পেরেছি যে কিছু একটা, বাট এইরকম কিছু হবে আমি এক্সপেক্ট করিনি, মানে এইটুকু কম সময়ের মধ্যে এত সুন্দর করে সাজিয়ে ফেলবে। তারপর চোখটা আমি আবার ওকে বলছি, শোনো না সব ন্যাকা ন্যাকা প্রেম করো না, চোখ টোক বন্ধ করে কি করেছো তুমি একটু বলো। দিয়ে তারপর ঘরে ঢুকি, আমার চোখটা যখন খুলেছে আমি দেখছি গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে আই লাভ ইউ লিখেছে, ক্যান্ডেল দিয়েছে, একটা খুব সুন্দর কেক, মানে সবটা দেখে আমি মোটামুটি প্রথমে চুপই করে গেছিলাম, যে কি রিয়াক্ট করবো বুঝতে পারছিলাম না। তো আমাদের মোটামুটি 3.5 বছরের রিলেশনশিপ, বিভিন্ন ভাবে ও আগে আমাকে অনেক গিফটস দিয়েছে, কিন্তু এই গিফটসটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমার মনে হয় ম্যাটেরিয়ালের থেকে এইগুলো অনেক স্পেশাল হয়। নিজের হাতে এরকম করে সুন্দর করে আমার জন্য সময় নিয়ে বানিয়েছে। থ্যাংক ইউ সায়ন্ত। আর আলাদা করে কি বলবো। ইউ ওয়েলকাম দীপচন্দ্রিমা। আর ওই যে তুমি বারবার বলছো আর কি আমাদের প্ল্যানিং আছে, অ্যাকচুয়ালি পরের মাসটায় আমার জন্মদিন, আমরা একটু বাঁচিয়ে রেখেছি ওই মাসটার জন্য, সেটা তোমরা পরেই জানতে পারবে, আমরা নিজেরাই এখনই বলতে চাই না। তো সায়ন্ত কি এগ্রি করবে যে সারপ্রাইজেস একদম মানে ইনট্যাক্ট আছে ওর জন্মদিনের জন্য? একদম একদম সারপ্রাইজ ইনট্যাক্ট আছে, মানে সেটা ওর ক্ষেত্রে হয়তো সবটা নয়, ওর ক্ষেত্রে 50 কি 70% আছে, মানে বাকিটা জানেও। আর অডিয়েন্সের জন্য 100%, মানে কেউ আন্দাজ করতে পারছে না কি হতে চলেছে। ওকে, তার মানে আমি তো বুঝতে পারছি, মানে অডিয়েন্স বা ফ্যানেরা একদম মানে যাকে বলা যায় তাক লেগে যাবে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। এবং আরেকটা জিনিস আমি এই পুরো মানে আমাদের প্রথম মানে রাউন্ড বলা যায় বা প্রথম ইন্টারাকশনে আমি এইটুকুনি বুঝতে পারলাম যে মানে দেবচন্দ্রিমা অর্থাৎ চারু, মানে চারু বললে লোকজন মানে ওই একটা আলাদাই ব্যাপার এই মুহূর্তে স্ক্রিন নেম। তো দেবচন্দ্রিমা কি এরমই বক বক করতে থাকে, সায়ন্ত কি এরমই মানে চুপ করে শুনতে থাকে, নাকি সায়ন্ত বক বক করে বাট এটা ফার্স্ট ইন্টারাকশন বলে এভাবে কথা বলছে না? না না, আমি অ্যাকচুয়ালি বকবক করতে চাই, বাট মানে একটা টাইম থাকে বা অপরচুনিটি দরকার হয়, সেটা পাই না আমি, যেমন এখন পাচ্ছি না। তো আমি কাউকে তো একটা শুনতে হবে, তো আমি শুনে যাই শুধু। আই থিংক লিসেনার আর একজন স্পিকার থাকলে ইটস ব্যালেন্স। আমার ওইভাবে ব্যালেন্স হয়ে গেছে, এক্স্যাক্টলি ব্যালেন্স হয়ে গেছে। একদমই তাই, একদমই তাই। অবভিয়াসলি এবার যেটা জানতে চাইবো, এবং অবভিয়াসলি এটা দর্শকও জানতে চায় যে একটা মানে কি বলতো, যে এই প্রফেশনে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সবাই খুব তাড়াতাড়ি, আমি দেবচন্দ্রিমাকে একটু আগে ইন্টারাকশনের আগে বলছিলাম যে সবাই খুব তাড়াতাড়ি দে ডোন্ট ওয়ান্ট টু ওপেন আপ অ্যাবাউট দ্যার রিলেশনশিপ। সেখানে দাঁড়িয়ে সেম প্রফেশন, মানে মানে এমন একটা মানুষের সাথে মানে যাকে বলা যায় প্রেম করছো, দুজন তার সেম জায়গায়, মানে সে সেম ইন্ডাস্ট্রিতে সে বিলং করে, সেম ইন্ডাস্ট্রির সে মানুষ, একসাথে মানে মেগাই বলা যায়, মানে এরকম নয় যে দুজন ডিফারেন্ট, মানে একজন বাইরে একজন এখানে, এটাও নয়, সেম ইন্ডাস্ট্রি বিলং করো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনোদিন কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? আই থিঙ্ক আমি যতদূর যাদেরকে চিনি একটু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কারণ প্রফেশনাল স্পেসে একটা কম্পিটিশন থাকে, পার্সোনাল লাইফে ইটস টোটালি ডিফারেন্ট। তো যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ও, মানে হাউ ডু ইউ গাইস কোপ আপ ইন দ্য হোল থিং, মানে মেনটেনেন্স অফ দ্য হোল ব্যালেন্স অফ দ্য রিলেশনশিপ? আইল গো ফর দেবচন্দ্রিমা ফার্স্ট। দেখো, আচ্ছা, না না, শুরু করে দিয়েছো যখন, শান্ত বলুক তারপর আমি বলছি। হ্যাঁ একদম 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 ফর শিওর। আমি বুঝছিলাম, আমি দেখছিলাম যে দেবচন্দ্রিমা কিছু বলতে চাইছে, আমি এজন্য ওর দিকে আগেছিলাম। মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে একটা একটা কাপলের মধ্যে যেটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সেইটাই হয়, মানে আলাদা করে এই ইন্ডাস্ট্রি বলে বা কোনো প্রফেশনাল দিক দিয়ে হয় না কোনোদিনও, মানে ওই আর কি টুকটাক যেরকম একটা কাপলের মধ্যে হয়ে থাকে সেরকম, মানে বাচ্চা বাচ্চা ঝগড়া হয় আমাদের, মানে এই প্রফেশনাল ফিল্ড বা এই কাজের জন্য কোনোদিন হয়েছে বলে আমার মনে হয় না। দেবচন্দ্রিমা কি বলবে? বলবো, একই জায়গায় কাজ করলেও মানে সায়ন্তর সাথে আমার কম্পিটিশন কোনোদিন ছিল না, সায়ন্তরও নেই, মানে আমরা দুজনেই চাই দুজনেই খুব ভালো কাজ করি। হতে পারে দুজনে টেলিভিশনে কাজ করছি, এবার হ্যাঁ ও যেটা বললো ওই বাচ্চা বাচ্চা ঝগড়া যেমন সবার মধ্যে হয় আমাদের মধ্যে হয়, মানে আলাদা করে এখানে কাজ করার জন্য কোনো ঝামেলা হয় না। মানে এটা সায়ন্তর ক্ষেত্রেও হয়, ওই মেয়েটা তোর ছবিতে কেন লাভ রিয়াক্ট দিয়েছে, ওই ছেলেটা তোর ছবিতে কেন আগুন দিয়েছে, এটা নিয়ে হয় একটু, ওটা খুব ছুটি, ওটা খুব সিরিয়াস কোনো ঝগড়া না।
এই টাইপেরই ঝগড়া চলে, মানে সেরকমও কিছু, আর ঝগড়া হলেও বেশিক্ষণে সেটা থাকে না। সায়ন্ত খুব তাড়াতাড়ি সরি সরি বলে আমায় মানিয়ে নেয়, মানে আমার মুখ থেকে সরিটা বের করা একটু চাপের, আমি নিজে স্বীকার করছি। বাধ্য হয়ে কিন্তু সরি বলে সায়ন্ত দিতে খুব হয় আমাকে। adjust করে। তাহলে আমি একটা জিনিস আমার মানে ওরা দুজন কথা বলতে শুরু করেছে এবং দেবচন্দ্রিমা কথা এত মানে সুন্দর করে বলছে যে মানে আমার প্রশ্ন মানে আমার পরের দিকে যে প্রশ্নগুলো ছিল ওরা মানে আগেই বলে দিচ্ছে, মানে আই ওয়ান্টেড টু নো যে কে আগে সরিটা বলে। আই শিওরলি ওয়ান্টেড টু নো দ্যাট। আমি এটা সায়ন্ত ভালো বলতে পারবে। তো এটা তো হলো সরির ব্যাপারটা, কিন্তু এরকম কোনোদিনও হয়েছে যে আম, তোমার সাথে ও কেন কেন মানে এরকম আমি তো দেখেছি চারুর সাথে তো মানে সিনস আছে কিন্তু তার রিল লাইফে, তো কোনোদিনও সায়ন্ত কোনোভাবে জেলাস ফিল করেছে বা সায়ন্তর কোনো রিল মানে অন স্ক্রিন দেখে দেবচন্দ্রিমা মানে বলেছে যে এরকম কেন এরকম 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 সিন হচ্ছে কেন, এরকম কিছু আমার হয়েছে? সায়ন্তকে কোনো হিরোইনের সাথে ভালো লাগে না। ও মাই গড, আমার সায়ন্তকে কোনো হিরোইনের সাথে ভাল লাগে না। ওকে, সেটা না, খুব এটা স্বাভাবিক। এটা কিন্তু সত্যি, হ্যাঁ। মানে দেখলে আমি বুঝতে পারি ও না, দেবচন্দ্রিমা কেমন ডিরেক্টলি বলে না, আমি যেমন ডিরেক্টলি বলে দিই যে আমার কিন্তু প্রবলেম হচ্ছে বা জেলাস ফিল করছি আমি, দেবচন্দ্রিমা ঘুরিয়ে বলবে, মানে ডিরেক্টলি হাত তুলবে না, বলবে ভালো লাগেনি তোমাকে ওই জায়গাটা, ওই ওই সিনটা ভালো হয়নি, না এটা ভালো না, বা কোনো হলো বা কোনো সেরকম ছবি হলো যেখানে কারোর সাথে ভালো না, দিও না এই ছবিটা, ভালো না। প্রিয়াঙ্কাদির সাথে যখন গানটা মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হামসফর। মিউজিক ভিডিওটা, হ্যাঁ তখন ওটা দেখে দেবচন্দ্রিমার রিয়াকশন কি ছিল সিনস দেখে? অ্যাকচুয়ালি ওই টাইমটা ঝগড়া হয়েছিল, ওই জন্য কিছু বলার চান্স পাইনি, দ্য মানে বেস্ট ততদিনে মানে পার্ট ইজ ঝগড়া তো ঠিক করে। মাইনুটলি এরকমও সায়ন্তর না, মনে আমি আছে। তোমাকে বিষয়টা বুঝিয়ে বলছি। আমি হুম কাজটাকে কাজের জায়গায় রাখি, যখন ও হুম কোনো সিন করে সেটা খারাপ কি ভালো সেটা খুব হুম অনেস্ট আমি রিভিউ দিই, মানে একদম। সেক্ষেত্রে আমি কোনো মানে মানে নিজের ভিতরের ফিলিং দিয়ে ওটা কম্পেয়ার করি না। হুম তো যেটা হয়, ও কোনো সিন খারাপ করলে আমি সেটাকে খারাপ বলি, ভালো করলে ভালো বলি, কিন্তু তার বাইরে যদি আমাকে কোনো প্রশ্ন করে এটা কিরকম ওটা কিরকম, ভালো লাগছে না ভালো লাগে দিও না, মানে ওইটা তখন ওখানে বেরোয়। কিন্তু কাজটার সময় আমি খুব সিরিয়াসলি জাজ করি যে ঠিক করছে না ভুল করছে, এটা ও নিজেই বলতে পারবে। তো এটা তো বেসিক খুনসুটি, আমার মনে হয় এটা তো সম্পর্কের বেসিক খুনসুটি। হ্যাঁ, হ্যাঁ মানে আর আর সাইলেন্ট হাতটা না দেবচন্দ্রিমা থাকলে তো হবে না। জেলাস ফিল করেছে কিনা কখন বোঝা যায়, যখন জিজ্ঞেস করি কি হয়েছে আর আনসারটা আসে কিছু না, এটা মানেও জেলাস ফিল করেছে। হ্যাঁ, মোটামুটি এতদিন আমার সাথে থাকতে থাকতেও বুঝে গেছে আমার কোন রিপ্লাই এর ইনার মিনিং কি। অবভিয়াসলি। আর এটা তো দেবচন্দ্রিমা হলো শি ইজ সো অনেস্ট যে ও বলে দিচ্ছে ব্যাপারটা অডিয়েন্সের সামনে, কিন্তু হোয়াট ইজ মানে সায়ন্তর ব্যাপারটা কি, সায়ন্ত কি জেলাস ফিল করে? করলে সেটাকে কিভাবে এক্সপ্রেস করে? আমি কাজ দেখে কোনোদিন খুব একটা করিনি, এমনি তার বাইরে দেখলে হয়। সায়ন্ত মানে কাজের প্রচন্ড, বাইরে, এটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল বলে দিল, কাজের বাইরে। হ্যাঁ হ্যাঁ, সায়ন্ত প্রচন্ড, কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না, ও হচ্ছে এমন, কি করে এক্সপ্লেন করবো আমি না বুঝতে পারছি না। ও কারোর কমেন্টেও আমার কিছু একটা দেখলে সেটা নিয়ে প্রশ্ন করে, কারোর জন্মদিনেও আমাকে দেখলে সেটা নিয়ে প্রশ্ন করে, মানে ওর কাছে কাজের বাইরে এটা মানে সেরকম কিছু ওকে, নয়, কিন্তু কেন এটা কেন ওটা, ও কেন এরম ভাবে ছবি তুলেছে, এরম ভাবে তো দাঁড়ানো যেত, মানে ও একটু এই টাইপের, মানে ও মাইনিউটলি দেখে আর একটু ডেপথে গিয়ে দেখে মানে ব্যাপারটাকে। প্রচন্ড প্রচন্ড পজেসিভ আমাকে নিয়ে, মানে কি বলবো খুব অদ্ভুত ভাবে, মানে সেটা নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়েছে যে ও জানে এটা নর্মাল, পজেসিভ কিন্তু না, পজেসিভ দেবচন্দ্রিমা কি করে, দেবচন্দ্রিমা হচ্ছে হার মানবে না, না আমার তো কোথায় হয়নি, আমি তো জেলাস ফিল করিনি, এরকম একটা ব্যাপার ওর, মানে আমি যেটা ডিরেক্টলি বলে ফেলি ডোন্ট ইউ ও থিংক হচ্ছে। যে পজেসিভ হওয়াটা ইজ ভেরি ন্যাচারাল? আই মিন হ্যাঁ, সায়ন্ত যদি আমার পজেসিভ হয় আই উইল সে ইটস ভেরি ন্যাচারাল। আই মিন শি ইজ পজেসিভ হার্ট ভালো, ও থ্রব, একটু কতজনের হার্ট থ্রব, সেখানে দেবচন্দ্রিমাও অবভিয়াসলি শি উইল বি জেলাস। মানে ব্যাক টু ব্যাক কাজ করছো,
একবার মানে বেদের মেয়ে জ্যোৎস্না তো মানে রাখি বন্ধন করেছো, মানে সব জায়গায় ইউ হ্যাভ বিন ইন দ্য মানে সেন্টার অফ ফোকাস। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় মানে মেয়েদের তো ক্রাশ আছে বস, মানে সেখানে দেবচন্দ্রিমাও তো একটু পজিটিভ হওয়ার কথাই, মানে দ্যাটস ভেরি ন্যাচারাল, তাই তো? আমি মানে একটা এনজয় ইনসিডেন্ট করো বলি। তো দুজনে। হ্যাঁ মানে ওর যদি ছেলে ফ্যান ফলোইং হয় সেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, ভালো লাগে আমার। হুম। বাট ওই কবে একটা কোন একটা ভিডিও বানাতে বানাতে বললো কোন একটা ফ্যান, মানে বাচ্চাই ছেলে, ওর গালে এসে চুমু দিয়ে দিয়েছিল। আমি বললাম কে এটা, কেন তাকে আমায় কন্ট্যাক্ট করতে বলবে? কি মিষ্টি, কি মিষ্টি। তো ইনসিডেন্টটা কি এটাই নাকি অন্য কিছু? হ্যাঁ মানে আমি মেদিনীপুরের একটা জায়গায় শো করতে গেছিলাম, সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা ছিল। তো সেখানে একজন বাচ্চা ছবি তুলতে এসে আমার গালে একটা চুমু খেয়ে নিয়েছিল। সেটা আমি আগের দিন কোনো একটা কথায় কথায় বলছিলাম। আমি সত্যি ভীষণ অনেস্ট, মানে আমি বানিয়ে কোনো কিছু কথা বলতে পারি না। তো আমার যেটা হয় সেটা আমি সায়ন্তকে বলেও ফেলি এসে যে এটা হয়েছে। ও তারপর বলে কেন 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 এটা হলো কেন এটা হলো, মানে ও বাচ্চা হাইপার হয়ে যায় সবকিছুতে, ও বোঝার সময়টা আরে দেয় এটা না। ওই আর ভিডিও বানাতে কি তাকে হয়েছিল? কিছু করে দেয়। কি বলছো? বললাম ভিডিও বানাতে কি হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তো ও ভীষণ হাইপার হয়ে যায়, ও আমাকে আরেকটা ঠিকঠাক আরেকটা করে দেয়। আরেকটা আরেকটা ইনসিডেন্ট আমি বলি। নিশ্চয়ই। ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব, যে কোনো সোশ্যাল মিডিয়ার হুম, এতে দেখা যায় হুম, যে মানে কত মেল পার্সেন্টেজ আছে কত ফিমেল পার্সেন্টেজ আছে ফলোয়ার্সদের মধ্যে। হুম, তো আমার ইনস্টাগ্রামে আগে যখন ছিল যে ছেলে বেশি ফলোয়ার্স ছিল, শি ওয়াজ লাইক ওকে ওকে। কদিন আগে আমি কবে কথায় কথায় বলছি, যে তার আগে কিন্তু খুব কথা বলছিলাম, যেমন কথা বলছে 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 তার আগে বলছিলাম ইউটিউবে কিন্তু আমাদের ফিমেল ফলোয়ার্স বেশি, মানে সাবস্ক্রাইবার্স। হঠাৎ হুম, করে ও হঠাৎ করে ব্যাপারটা এরকম লাউড কথা বলতে বলতে তো হঠাৎ করে হয়ে গেল। ও হুম, হুম। রিয়াকশনস 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 অনেক সময় অনেক কথা বলে দেয়। আমার হঠাৎ হ্যাঁ করে মানে একটা আমি জিনিস একটু মনে এই পড়লো। টাইপের, বেশি কথা না বলে হ্যাঁ, এই বিষয়গুলো একটু রিয়াকশন দিয়েই বোঝাই। হ্যাঁ, অবভিয়াসলি সবসময় কথা বললে তো মানে ব্যাপারটা হয়ে যাবে যে এই যে দেবচন্দ্রিমা প্রচন্ড কথা বলে, তবে ও তো এটাই বলবে। তো যাই হোক, ওদের আমি তো মানে ফুল নেম নিয়ে কথা বলছি। আমি একটা জিনিস জানি, একটা সিক্রেট জানি, যেটা আমি রিভিল করব। সেটা হলো যে দেবচন্দ্রিমা ফোনে সায়ন্তর নাম্বার বাবাই বলে সেভ করা আছে। বাবাই ইজ আ নেম যেটা মোটামুটি বাঙালি মেয়েদের মানে কোনো না কোনো সময় তারা তাদের বয়ফ্রেন্ডদেরকে বা লাইফ পার্টনারকে বাবাই বলে ডেকেছে। মানে বাবাই ইজ আ, যাকে বলা যায় বাংলা ক্রাশ ছেলেদের প্রতি হলে মেয়েরাই বাবাই নামটা দিয়ে ধরে ডাকে। কিন্তু সায়ন্তর ফোনে দেবচন্দ্রিমার নাম্বারটা কি বলে সেভ করা আছে? ওর নাম্বারটা সেভ করা হির ভোডা বলে। হিট, তাহলে তো রাঞ্জনা হওয়ার কথা। না না ওই সেন্সে না, সবাই ওটা ভাবে যে তুই কি মানে তাহলে ওইভাবে সেভ করিস না। ব্যাপারটা হচ্ছে রকস্টার আমার ফেভারিট মুভি, ওকে, ওকে। আর ওখানে মেয়েটার ক্যারেক্টারটার নাম ছিল হির, সেই হিসেবে হির বলে সেভ করা। ওকে। একটু ফিল্মি হয়ে গেল, বাট হ্যাঁ ঠিক আছে। ফ্যান তো প্রচন্ড फिल्मी तो बनता है, সমস্যা নেই, মানে ও फिल्मी बनता ভাষা নিয়ে আয়। আর ওই হ্যাঁ মানে ও ওর এই হিট থাকুক, বাবাই আমি যেন বাবাই জর্ডান না হই। নামটা নিয়ে কথা উঠলো বলে বলছি, সায়ন্তর বাবাই নামটা পছন্দ নয়। আর বাবাই নামটা আমার ভালোবেসে দেওয়া নাম নয়, এটা ওর বাড়ির নাম, মানে এটা ওর নিক নেম অ্যাকচুয়ালি, যেটা ও ওকে। কোনোদিন বাড়িতে কারোর কাছে জানায়নি। এবার হঠাৎ করে আমি ওর বাড়িতে যেতে যেতে ওর মায়ের থেকে বাবাই ডাকটা শুনতে শুনতে আমারও কোথাও একটা ওই হয় না, বলতে বলতে আমারও অভ্যেস হয়ে গেছে, এখন আর সায়ন্ত নামটা মুখ থেকে কম বেরোয়। তো কোথাও যখন শপিং মলে অনেকটা দূর থেকে ডাকি বাবাই, আমার একটা নাম আছে তো, মানে ওইটা এরকম রিঅ্যাক্ট করে, বাট পছন্দ কোথাও করে। হ্যাঁ আর মানে আমি ভীষণ ছ্যাবলা টাইপের, মানে একদমই সফিস্টিকেটেড ওরকম নই। তো রাস্তাঘাটে হোক এরকম, মানে পরিণীতা বলে একটা সিনেমা হয়েছিল শুভশ্রীদির, হ্যাঁ, বাবাই হ্যাঁ, দা, আমি হ্যাঁ। ওর পিছনে লাগি আর কি, বাবাই দা। তারপর রিসেন্টলি টুম্পা গানটা ছিল, একটা লাইন ছিল মিঠুন হুম, দা নাচুন না, হুম। তারপর এই বাবাই দা নাচুন না, এরকম করি। তো মাঝে মাঝে খুব রেগে টেগে যায়। হ্যাঁ মানে চিরকাল আমি ছোট সায়ন্তন মিউট হয়ে গেছে। সায়ন্ত প্লিজ কিছু বলো এটার ব্যাপারে, আমি রিয়াকশন ছোট দাও। থেকে ছোট থেকে মানে বাবা আর মাকে শিখিয়ে শিখিয়ে টায়ার্ড হয়ে গেলাম যে প্লিজ রাস্তাঘাটে বাবাই বলে ডাকবেন, কারণ আমরা পছন্দ না। বাবা স্টক করলো তো আরেকজন এসে একেবারে সেটাকে ভাইরাল করে দিল। মানে ওর ইনস্টাগ্রামে হাইলাইটেও বাবাই বলেই আছে। আমি বললাম যে সেভ করো, অন্য কিছু দাও। হুম। না না বাবাইটাই ঠিক আছে। আচ্ছা, আমার বাবাই ডাকটা ডাকটা ভীষণ কিউট লাগে। আমি তো বললাম প্রথমে যে বাঙালি মেয়েদের যে ছেলেদের প্রতি ক্রাশ হয় তারা মনে মনে বাবাই বলেই ডাকে। আবার ঠিক অন্য আছে, ওটা কেউ বাবাই বাবাই দা ডাকলে রেগে ব্যাপারটা যায় ইজ এখন। ডিফারেন্ট।
অন্য কেউ বাবাই ডাকলে ওটা তো রেগে যায় আবার। নিজের নিজের ওটা ওটা নিজের ভালোবাসা মাখানো একটা নাম, তো ওটাও তো অবভিয়াসলি এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, পার্সোনাল পার্সোনাল একটা ব্যাপার। তো আমরা এতক্ষণ মানে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ নিয়ে কথা বললাম, এর বাইরে একটা আপকামিং যাকে বলা যায় এটা একটা প্রফেশনাল, এখন তো প্রফেশনালি ব্যাপারটা হয়ে গেছে, সেটা হলো ব্লগিং। মানে ওরা দুজনে স্ক্রিনের বাইরে আরেকটা স্ক্রিন আছে, সেটা হলো ব্লগিং স্ক্রিনে ওরা মানে ব্লগস আপলোড করে এবং দর্শক জানে, মানে আই থিঙ্ক এই নিজেদের একটা ইন্ডাস্ট্রিতে বিলং করার পরে আরেকটা জায়গায় নিজেদের স্ট্যান্ড বানানো ইজ সো টাফ। সাইমেলটেনিয়াসলি দুজনে বানিয়েছো অ্যান্ড ও মাই গড, ট্রাভেল ব্লগস থেকে ফুড ব্লগস, দে আর মানে ইন লাভ যাকে বলা যায়। একটা ছোট্ট প্রশ্ন এটা রিলেটেড, কারণ দর্শক এটা দেখতে থাকে, আমি ওদের প্রচুর আমার মনে হয় দর্শক এটা দেখছে। তো দুটো অপশন যদি দেয়া হয়, একটা অপশন হলো যে দেবচন্দ্রিমার অপোজিটে সায়ন্ত, মানে হীরের অপোজিটে বাবাইদা, ইদার এই অপশনটা অর এলস একসাথে ব্লগিং করা, এই দুটোর মধ্যে কোনটা বেশি মজার হবে, নাকি দুটোই চাও? আই গেস ব্লগিং। হাই ফাইভ। হাই ফাইভ। কারণ কারণ আমি বলছি, কারণ অপোজিটে হলে কি স্ক্রিপ্টটা অন্য কেউ লিখবে, আর ব্লগিং হলে আমরা যেটা সেটাই দেখবে। ওকে, মানে সেই ক্যারেক্টার দুটোর কম্প্যাটিবিলিটি, হ্যাঁ মানে সেই ক্যারেক্টার দুটো কম্প্যাটিবিলিটি এতটা ভালো নাও হতে পারে, কিন্তু বাবাই আর হীরের কম্প্যাটিবিলিটিটা আমার মনে হয় বেশ জমেছে। আমার ওকে, মানে অনস্ক্রিন এটা বলবো স্বীকার করো। সমস্যা, আমার অপোজিটে যদিও কাজ করে, আমি ফার্স্ট অফ অল ওর সাথে রোমান্টিক সিন করতে পারবো না, আমার ভীষণ হাসি পাবে, আমি এই জন্য চাই না। মানে কি বলবো আর এটা, মানে সেটা সায়ন্তও জানে, আমি যদি খুব সিরিয়াস ভাবে ওর দিকে তাকিয়ে দেখি আমি হেসে ফেলবো, আমার হয় না, আমার কার্টুন কার্টুন একটা ফিল হয় আমার নিজেকে। তো হ্যাঁ অন্য মানে কোনো character আমার অপোজিটেও কাজ করলে আমাকে বৌদি লাগবে, ওকে ভাই লাগবে, তো এটা কোনোভাবে সম্ভব নয়। এটা ঠিক, এটা ঠিক। হ্যাঁ দেবচন্দ্রিমা যদি শাড়ি এটার কম্বিনেশনটার মানে কি আমি শুনতে চাই, জানতে চাই। দেবচন্দ্রিমা যদি শাড়ি ফাড়ি পরে দাঁড়ায় আমার থেকে বড় লাগবে ওকে, এটা ফ্যাক্ট। I see, I see, I can understand. Actually, চারু করে নেওয়ার পরে আরেকটা ব্যাপার হয়েছে, ও যতই ক্যারেক্টার আগে করুক না কেন, চারুর ক্যারেক্টারটা ওর বিল্ড আপটাই এমন দিয়ে দিয়েছে যেখানে মানে বৌদি লুকটা মনে হয় একটা সিগনেচার লুক হয়ে গেছে। এবার ব্যাপারটা হলো যে হ্যাঁ মানে যতই যাই হোক, সায়ন্তকে যে কোনো গেট আপের বাইরে সায়ন্তকে দেখলে সায়ন্ত লুকস লাইক আ বাচ্চা অনলি, এটাই বলতে চাইছে কি দেবচন্দ্রিমা? হ্যাঁ মানে আমি মেকআপ আর হেয়ার করার পর, মানে আমাদের মেকআপ প্যাটার্নের যে মেকআপ এন্ড হেয়ার হয় সেটাতে সায়ন্তকে আমার সাথে মানাবে না, মানে আমার পার্সোনালি এটা মনে হয়, কারণ এখানে আমাদের যে লুকসটা দেওয়া হয় খুব ম্যাচিওর একটা লুক দেওয়া হয়, আর সায়ন্তকে অন স্ক্রিন আমার থেকে বাচ্চা লাগবে দেখতে, ওকে আমি নর্মালিও যখন দেখেছি কোনো মেগাতে, মানে স্ক্রিনে ওকে একটু কম মানে বাচ্চা বাচ্চাই লাগে, ওকে নর্মালি আমার বড় লাগে, বাট মেকআপটা তুলে ফেললে আমি কিন্তু ঠিক আছি, এরকম বলার কিছু হয়নি। ডিরেক্টরস আর প্রোডিউসারসদের কাছে এই লাইভ সেশনটা যাবে, ডিরেক্টরস আর প্রোডিউসারদের কাছে এই লাইভ সেশনটা যাবে, তারা যদি দেখে এটা নিশ্চয়ই দেখবে কেউ না কেউ, এবং তারপরে ওরা কিন্তু দুবার ভাববে যে যে এরা পার্সোনাল লাইফে এত চুটিয়ে প্রেম করছে, সোশ্যাল মিডিয়ায় ভর্তি রিলস ছবি, সেখানে দাঁড়িয়ে ওরা এই কথাটা বলছে, মানে ওরা কিন্তু মানে এটা কিন্তু মানে তোমরা কি মানে যাকে বলতে জেনে বুঝে বলে দিলে যে না আমাদেরকে কাজ করো না একসাথে, আমার পার্সোনাল লাইফই ভালো আছে। করোনার একটাই কারণ আমি প্রথমেই তোমাকে বললাম আমি কাজের জায়গাটা প্রচন্ড সিরিয়াসলি দেখি, মানে সেখানে আমি আমার পার্সোনাল লাইফটাকে ঢোকাতে চাই না, যদি মানাতো আমি একদম এক পায়ে রাজি থাকতাম, কিন্তু আমার নিজের মনেই হয় মেগাতে ওকে আমার উল্টো দিকে মানাবে না, তো জিনিসটাকে নিজের হাতে নিয়ে খারাপ করার কোনো মানে হয় না, কাজটা দর্শকদের কাছে ভালোভাবে পৌঁছানো উচিত। বেশ বেশ বেশ, এবার আমরা একদম শেষের সেগমেন্টে এসে গেছি, র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার না হলে আমার মনে হয় কোনো আড্ডাই জমে না, র্যাপিড ফায়ারটা ইজ আ ভেরি মাস্ট যাবা কতটা র্যাপিডলি উত্তর দিতে পারবে, কারণ ভার্চুয়াল আড্ডা মানে একটু নেটওয়ার্ক গ্লিচ, তো একটু নেটওয়ার্ক গ্লিচের এই নেটওয়ার্ক গ্লিচ গুলো পেরিয়েই লুপটুপের এই আড্ডাতে আমি চাই যে কতটা তাড়াতাড়ি এই উত্তরগুলো পাওয়া যেতে পারে। প্রথম প্রশ্নটা হলো যে দুজনের মানে আইল গো ফ্রম দেবচন্দ্রিমা টু সায়ন্ত, ব্যাড হ্যাবিটস সায়ন্তর দুটো।
খুব চিৎকার করে আর খুব হাইপার হয়ে যায়। ওকে, সায়ন্ত, দুটো ব্যাড হ্যাবিটস দেবচন্দ্রিমার। একটা হচ্ছে বড্ড বেশি ঘুমোয়, আরেকটা হচ্ছে খুব বাজে একটা রাগ আছে, চাপা রাগ। রাগ না অভিমান? রাগ রাগ। ওকে, খারাপটা আগে দিলাম কারণ এরপরে ভালোটা জানি। দুটো গুড হ্যাবিটস যেটা দেখে বা সেই সময় মনে হয়েছিল যে না, দিস ইজ দ্য ম্যান, এখনো সেই হ্যাবিটস গুলো রয়ে গেছে। সায়ন্ত খুব লয়াল আর খুব অনেস্ট, মানে ও যে লয়াল সেটা তো এতদিন রিলেশনশিপে থেকে বুঝতে পেরেছি। আমি ফার্স্ট ওর প্রেমে যখন পড়েছিলাম, ওর লুকস দেখে প্রেমে পড়েছিলাম। আমি খুব সত্যি কথা বলি, ওসব মন ভালো টন ভালো আমি বলতেই পারবো না। নো নো নো, আমার শুড বি। হ্যাঁ, মানে আমার দেখে মনে হয়েছিল আরে বাস ছেলেটাকে হেভি দেখতে তো, মানে এক্স্যাক্টলি আমার মনের ভয়েস ওভার এটা ছিল। তারপর যা হয় নরমালি, এখন আমি ভালোবেসে ফেলেছি অন্য বিষয়। না, আমাকে তো এটা একটু অডিয়েন্সের জন্য ডিসক্রাইব করতেই হচ্ছে যে টু বি ভেরি অনেস্ট, প্রত্যেকটা মানুষের নিজেদের একটা চয়েস থাকে, মানে লুকস এর ওয়াইজ সেটা থাকে। তো একদমই তাই। এই ব্যাপারটা ইজ ভেরি বোকা বোকা যে লুক ম্যাটার করে না, লুক ম্যাটার করে। তো আমার বডি কাছে তো আমি বলতেছি। তো সেখান থেকে আর এখন সায়ন্তর সাথে এতদিন থাকার পর আমার মনে হচ্ছে খুব লয়াল আর খুব অনেস্ট, সেই জন্য। বেশ বেশ বেশ। সায়ন্তর কাছ থেকে জানতে চাইবো যে এই যে এত বদ অভ্যেস বলা হলো, এবার একটু তো দুটো পজিটিভ ব্যাপারও শুনে নেবো। দেবচন্দ্রিমার ব্যাপারে যেটা ফার্স্ট ক্লিক করেছিল আমার, যে অ্যাকচুয়ালি প্রথম দিকে আমি ভেবেছিলাম যে ওর বাচ্চা মেয়ে, না না আমি হতে পারে না এটা এসব। তারপর ওর প্রচন্ড কেয়ারিং, মানে প্রচন্ড মাদারলি, যে ব্যাপারটা আমার ফার্স্ট ক্লিক করেছিল যে না, মানে তখন আস্তে আস্তে আমি মেল্ট হতে স্টার্ট করলাম যে না, মেয়েটা বেশ মানে অন্যরকম, বাকি মেয়েদের মতো নয়। আর আর কি অনেস্ট প্রচন্ড, সেটা আমার প্রতি হোক কি মানে কাজের প্রতি হোক, সেটা আমি সত্যি রেসপেক্ট করি। মানে যখন কাজ করে তখন মানে কাউকে চেনে না, মানে আমাকেও চেনে না, এটা সত্যি রেসপেক্ট করার মতো। দ্যাট শুড বি দ্য থিং। ওই যে আমি প্রথমেই যেটা বলেছিলাম, প্রফেশনাল পার্সোনাল যে স্পেসটা, সেটা যদি ব্যালেন্সড হয়, লাইফ গোজ অন। হ্যাঁ, আর এটা এটা মানে হলো হ্যাটস অফ, ও খুব ভালো করে ব্যালেন্সও করে। ওয়াও, বেশ। দুজন বলবে। আমি আগে দেবচন্দ্রিমা জানতে চাইবো যে সায়ন্তর একটা ফেভারিট স্ট্রিট ফুড। সি ফুড? স্ট্রিট ফুড স্ট্রিট ফুড স্ট্রিট ফুড চিকেন রোল। সায়ন্ত কি অ্যাগ্রি করছে? না ফুচকাও হতে পারে। না, তাহলে আমি জানি না রে, আজকে তোর চিন্তা ভাবনা পাল্টে গেছে। অ্যাকচুয়ালি হ্যাঁ মানে সবকিছুই খাই, বাট একদম ফেভারিট কিছু বলতে গেলে মোমোস, স্ট্রিট ফুড। তোমারটা আমি খুব সেফ আনসার দেবো, বেফাসে আর ফেলে দিল পুরো, মানে বাবাইদা নিজের হিরকে পুরো বেফাসে ফেলে দিল, পুরো তোমারটা আমি বেফাস। খুব সেফ আনসার দেবো, কারণ আমি জানি ওটা একদম ঠিক আনসার দেবো আমি। বলো বলো বলো। এনিথিং, যা ইচ্ছা দিয়ে দাও ওকে, খেয়ে নেবে ও। স্ট্রিট ফুড হোক, মানে যতটা যতটা মানে স্ট্রিট ফুডে সব এনজয় করবে, ততটা একটা বড় রেস্টুরেন্টে সেম ভাবে এনজয় করবে। ওর কাছে কোনোটা আলাদা না। তাই কি তোমাকে এগ্রি করবে? একদমই ঠিক। হ্যাঁ, মানে আর যদি আমারই ম্যাটার করে না। যদি একটা ডিশের নাম বলতে হয় টু বি ইওর ফেভারিট, সেটা হচ্ছে একদম রাস্তার মানে একদম পাতি চিকেন রোল, যেটা যারা একদম ওই কাঁচের বোতলে টমেটো সস দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, বোধহয় আমার এখন ওটাই মানে ক্রেভিং হচ্ছে বোধহয় ভিতরে চিকেন রোলের, মানে ওই বাজে তেলে বানানো চিকেন রোল, ওইটা আমার মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে রাস্তা থেকে। একদম একদম সেই কাঁচের বোতলে টমেটো সস দিয়ে বানানো ওইটা। গ্রেট গ্রেট। এটা এটা আমার মনে হয়, মানে আই হ্যাভ টু সে দিস, যে দিস ইজ দ্য বেস্ট পার্ট। আই মিন ওরা দুজনেই সেলিব্রিটি, বাট ওদের এই যে গ্রাউন্ডেড ব্যাপারটা, এবং এই পুরোটা কিন্তু ব্লগিং এও দেখা যায় ভেরি মাচ। মানে কোনো হাই ফাই ফুড ব্লগ আমি দেখি না ওদের, একদম মেডিওকের দেখি, সবার জন্য দেখি। তো মানে ফুড ব্লগটা একদম যাকে বলা যায় জাস্টিফাই করছে এই ফুড হ্যাবিটস গুলোর জন্য। হ্যাঁ মানে এটা 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 আমাদের অনেকেই কমেন্ট করে যে তোমরা খুব ডাউন টু আর্থ, তোমরা খুব এই, আমরা কিন্তু একেবারে ওটাকে আলাদা ভাবে কিছু দেখি না, মানে এইরকম এটাই তো হওয়া উচিত, নর্মাল এটাই, মানে এমন না যে কিছু মেনটেন করতে হয় বা কিছু। হ্যাঁ মানে যেটা মানে তোমরা রিল করেছো যে हम लोग पागल नहीं है, दिमाग से थोड़ा खराब है। মানে ওই একটা যে
বা একটা স্টেটাস বলো বা যা মেনটেন করতে গিয়ে লাইফ এনজয় করবো না, এইটা ওই স্যাক্রিফাইসটা করতে পারছি না, সরি। এক্স্যাক্টলি। গ্রেট। এবং একদম শেষের কটা প্রশ্ন, অবভিয়াসলি র্যাপিডেই, সেটা হলো যে দুজনের ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশন, মানে উইকেন্ডে যদি মানে যেতে হয় কোথাও গিয়ে, যেটা ব্লগিং এও তোমরা করো, আমরা দেখেও থাকি যে। আমাকে বাইকে যেতে দিলে আমি যেখানে ইচ্ছা যেতে পারি। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম দেবচন্দ্রিমা কি সেটা একদম মানে সেটাকে মানে টু হুইলারটাকে কি এনজয় করে? সেটা না। যদি 1-2 ঘন্টার রাইড হয়, 1-2 ঘন্টার রাইড হলে করে নেবে, তার বেশি হলে পারবে না। হ্যাঁ মানে আমি একটু তো মানে একটু রিল্যাক্স করে যেতে পছন্দ করি। আমার কাছে ঘুরতে যাওয়াটা মানেই আমি রিল্যাক্স করতে গেছি। সেখানে আমি টেনশন নিয়ে এরকম করে বসে থাকতে পারবো না, বাইকটা এদিকে হেলে যাবে ওদিকে হেলে যাবে, আর আমি পুরো সিট দ্বারা সোজা করে বসে থাকি যাতে আমার ব্যাক পেন হয়। আর সায়ন তো হচ্ছে বাইক ছাড়া যাচ্ছে, এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে প্রচুর ঝগড়া হয়। আমি একটুখানি অ্যাডভেঞ্চারাস, মানে এই হয়তো কিছু হয়ে যাবে, ভালো লাগে ওটা ফিলিংটা আমার। আমার যেতে পড়ে মরতে যাওয়ার কোনো শখ নেই। এবার তোমাদের ব্লগিং দেখে থাকো, আমরা একবার পড়েও গেছি পাহাড়ে। হ্যাঁ আমি দেখেছি, আমি দেখেছি, আমি সেই জন্য আমি ওটা ডিলিট করলাম। ওকে কলকাতা থেকে বলে গেছি তুই যদি আমাকে ফেলিস আর কোনোদিন যাবো না তোর সাথে, আর গিয়ে সত্যি ফেলে দিয়েছে। এবার আমাকে এসে বারবার ধরে বলছি তুই আর আসবি তো আমার সাথে, তুই আর আসবি তো আমার সাথে। এবার আমি তখন দেখছি আমার টেনশন হচ্ছে লাদাখ, আমার টেনশন লাদাখটা যাবি তো, আমি বলছি লাদাখটা যাবে তো, বাকি ঠিক আছে, তারপর কোথাও না যাক। এটা বেশ ভালো। আর যেটা আমার জানার ইচ্ছা, আমার মনে হয় দুজনের সেটা সেমও হতে পারে আলাদাও হতে পারে, যে ডেট নাইট, ডেট তো এতদিন বছর ধরে ডেটস তো করেইছো, এতগুলো ডেটসে গেছো, বাট প্রিয় ডেট বা প্রিয় মেমোরি টুগেদার যদি বলা হয়, মানে কিছু যে কোনো একটা রিকল করতেই পারো, অনেক থাকবে ফর শিওর। কে বলবে আগে? শান্তই বলুক। কে আগে বলবে? বলো বলো। আমার জন্য 2020 ভ্যালেন্টাইন্স ডে। আমারও সেম, আমি মনে মনে ভাবছিলাম তুমি বলে দিলে। মনের মিল একদমই ফর শিওর। হ্যাঁ মানে এটা সেটাও হয় কি এভাবেই হয়েছিল সারপ্রাইজ? হ্যাঁ টেলিপ্যাথি কিনা বলতে পারবো না, মানে এরকম হয় প্রচুর কথার মাঝখানে মানে হঠাৎ করে সম্পূর্ণ অন্য একটা টপিক কিন্তু দুজনে একসাথে একই জিনিস বলি। মানে এটা আমি তোমায় এক্সপ্লেন হয়তো এখন করতে পারছি না, মানে হয়তো সম্পূর্ণ অন্য একটা টপিকে কথা বলছিলাম, দিয়ে ফাট করে দুজনেরই একই সাথে হ্যাঁ মানে ফর এক্সাম্পল বলছি যে দার্জিলিং নিয়ে কথা হচ্ছে 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 হঠাৎ করে আমারও সেম টাইমে মনে হলো, আচ্ছা ওইটা দেখেছিলি ওই পোস্টটা, ও সেম টাইমে সেম কথা বললো, মানে সেম মেসেজটা একই টাইমে দুজনকে পাঠালাম, দিয়ে বললাম আবার এক কথা। একদমই। এবং লাস্ট প্রশ্নটা র্যাপিড ফায়ার নয়, লাস্ট প্রশ্নটা এটা আমার জানার ইচ্ছে, এবং অবভিয়াসলি দর্শক, কারণ এবছর অনেক যাকে বলা যায় কমিটেড রিলেশনশিপ আরেকটু বেশি স্টেবল হয়েছে, ম্যারেজ হয়ে সবাই এখন ওয়েডিং ডায়েরিজ চলছে সেলিব্রিটিদের, আই বিলিভ সবাই তো এটা জানে অলরেডি। দেবচন্দ্রিমা একটু লজ্জা লজ্জা পাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তো তো সেটেলড হওয়ার কবে ইচ্ছে একসাথে? এটা কে বলবে? তুমি দুজনেই বলো বলো। এটা। অ্যাকচুয়ালি আমাদের কাছে এখন প্রচুর টাকা নেই বিয়ে করার মতো। তো আমার আর শান্ত দুজনেরই, দেখো বিয়ে জীবনে একবারই করব, তো আমরা দুজনেই চাইবো ভীষণ বড় করে, আর বিয়েতেও আমরা ব্লগিং করব। ততদিনে যেন আমাদের ক্যামেরা সেটআপ সবকিছু প্রপার হয়, ততদিন আমরা ওয়েট করব যাতে সবটা প্রপার হয়ে যায়। খুব বেশি সময় নেব না, কারণ আমি আবার একটু বিয়ে পাগলা আছি, মানে একটু স্বপ্ন দেখি আমি এরকম ভাবে বিয়ে হবে, ওরম ভাবে বিয়ে হবে, আমার এসব ব্যাপার আছে একটু। তো ওই শখটা যখন করতে পারবো, যখন মনে হবে যে যেরকম ভাবে এক্সাক্ট স্বপ্ন দেখেছিলাম এইভাবে বিয়েটা করব, এই বিয়েতে করব, ততটা টাকা যতদিনে জমাতে পারবো, একদম পাতি কথা। এক সেকেন্ড, আমার একটা ফোন। টোটালি ফাইন, ইয়া ইউ ব্যাক। ততটা টাকা জমাতে যতদিন সময় লাগবে ততদিন একটু ওয়েট আমাদের করতেই হবে। অ্যাকচুয়ালি অনেক হিউজ প্ল্যানিং আছে আমাদের বিয়ে নিয়ে, তো এক তাড়াহুড়ো কোনোভাবেই আমরা করছি না। আর আমার সবে 22 হবে মার্চে, একটু সময় তো নিতেই হবে। আর ইউ কিডিং মি? হ্যাঁ এটা সায়ন্ত বলো, আমি কি মিথ্যে কথা বলছি? ও এতক্ষণ ধরে নিজেকে বৌদি টৌদি বলে দিল, তারপরে ও এটা রিভিল করলো যে ও আমার থেকেও ছোট। হ্যাঁ 22।
ও আমি মাই যখন গড, তাহলে সায়ন্ত ঠিক বলেছিল যে বাচ্চা, আমার মনে হয়েছিল ওকে। ও সেটা ভেবেই আমাকে প্রথমে হ্যাঁ পাত্তা দেয়। তখন 17 ছিল। হ্যাঁ মানে একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে এসে এরকম করছে, আমি তখন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা। বিভৎস অ্যাটিটিউড দেখাতো আমাকে শুরুতে, যেটা এখন তাহলে আমি বোঝা দেখি। যাচ্ছে যে বিগ ফ্যাট ওয়েডিং হবে। এবং দ্য বেস্ট পার্ট অ্যাবাউট সায়ন্ত ইজ ও চুপ করে শোনে, মানে এতটা সুন্দর করে শোনে, পুরো স্পেসটা দেয়। এবং হ্যাঁ হ্যাঁ, দেবচন্দ্রিমার ব্যাপারটা এরম যে ও একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে ও কি চায়, বিগ ফ্যাট ওয়েডিং চাই, একদম অনেস্ট রিপ্লাই। যে আমাকে অনেকটা মানে অনেক আরো অন করতে হবে টু গেট ইনটু দ্য হোল সাইকেল যাকে বলা যায় কল্ড না ম্যারেজ। ওর কোনো ফিল্টার নেই, মানে যেটা আছে সেটা একদম ডিরেক্ট বেরিয়ে যায়। দ্যাটস বেস্ট। মেবি দ্যাট ইজ লিটল, অনেকে বলে যে ইন্ডাস্ট্রির জন্য, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটু ট্যাক্টফুল হতে হয়, একটু মুখ চড়া হতে নেই, এসব লোকজন বলে বটে। বাট আই থিঙ্ক মানে বিইং ইয়োরসেলফ ইজ সামথিং দ্যাট অবভিয়াসলি অডিয়েন্স উইল অলসো লাভ। এবং একদম মানে ইভেন্চুয়ালি তুমি যদি কাজটা প্রপারলি জানো, তোমাকে আর কিছু করতে হয় না। তুমি যদি কাজের প্রতি লয়াল হও, অনেস্ট হও, তোমাকে আর কিচ্ছু ভাবতে হয় না। তুমি রিলেশনশিপ পাবলিক করবে কি করবে না, তুমি বিয়ে করছো কি করবে না, আমার মনে হয় না এগুলো ভাবার প্রয়োজন আছে কিনা। তার জন্য তোমাকে প্রপারলি কাজটা শিখতে হয়। এক্স্যাক্টলি এটা আমি ওর থেকেই শিখেছি, যে আসল জিনিসটা যদি তুমি ঠিক করে জানো, বাকি মিথ গুলোকে জাস্ট লাথি মেরে ফেলে দিতে পারো। মানে কাজ করতে গেলে এই করতে হয়, পেতে গেলে ওই করতে হয়, কিচ্ছু লাগে না যদি কাজটা ভালো জানো। হ্যাঁ টাইম লাগতে পারে, বাট ইউল গেট ইট। আজকের ভ্যালেন্টাইন্স এর এই আড্ডাটা, এই সেশনটা আজকে এখানেই আমি শেষ করব। কিন্তু যেটা দর্শককে যেতে যেতে আমি প্রত্যেকটা এপিসোডের ব্যাপারেই বলতে থাকি, কারণ লুপটুপের দর্শক মেগার যারা তারকারা থাকে তাদেরকে নিয়ে প্রচন্ড একটা আলাদাই তাদের মধ্যে ব্যাপার চলে, যে তারা কেমন আছে, তারা কি করছে। এবং ওদের রিলেশনশিপটা আমি অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ফলো করছি, কিন্তু আজকে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে দে হ্যাভ আ ভেরি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এর থেকেও বড় কথা হলো মিউচুয়াল রেসপেক্টটা খুব বড়। মিউচুয়াল রেসপেক্টটা এত সুন্দর জায়গায় যে দুজন এই ইগো ক্লাশ, এই ঝামেলা, এই জিনিসগুলো ইজ নট দেয়ার, মানে ফর শিওর সেটা ওদের কথাবার্তায় পরিষ্কার বোঝা গেল। সো আই উইশ ইউ বোথ লাইক এরম ভাবেই মানে একটা দারুণ লাইফ কাটাও একসাথে। এবং এই যে বিয়ের প্ল্যানটা করছে দেবচন্দ্রিমা সায়ন্ত, মানে এটা বিগ ফ্যাট ওয়েডিং হবে, আমরা কভারেজও করব। এবং অবভিয়াসলি বিয়ের পরেও আমরা এরম সেশন করব, যে এই তো আমি তখন বলবো যে এরম একটা সেশন হয়েছিল, বিয়ের পরে কতটা চেঞ্জ হয়েছে। তো এরম এরম ইন্টারাকশন আমি রাখতে চাই। ওয়ান্স अगेन দুজনকে ভেরি 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 হ্যাপি লাইফ টুগেদার। আর অবভিয়াসলি অনেক অনেক কাজ করতে থাকো, এভাবে দর্শকের মন জয় করতে থাকো, দেখা তো হতেই থাকবে। এন্ড ওয়ান্স अगेन থ্যাংক ইউ ফর কামিং টু লুপটুপ। লুপটুপের দর্শককে যদি কিছু বলতে চাও তোমরা দুজনে। আমি এটাই বলবো লুপটুপের দর্শককে আমার তরফ থেকে, আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সবাই সুন্দর করে প্রেম করো, আমাদের মতোই খুনসুটির প্রেম করো, ফিল্টার না রাখাই উচিত। অ্যাটলিস্ট আজকের দিনে তো বলেই দাও যদি কোনো ভুল করে থাকো বা বেশি ভালোবেসে ফেলো, কোথাও যদি কোনো কিছু মনে হয়ে থাকে, ক্রিস্টাল ক্লিয়ার থাকা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আর একটা টিপস দেবো, জানি প্রচুর জ্ঞান দিচ্ছি, তাও বলবো যে বিশ্বাসটা খুব ম্যাটার করে, তুমি তোমার পার্টনারকে কতটা ট্রাস্ট করছো। সবাই খুব ভালো থেকো। সামনে সরস্বতী পুজো, আজকে মানে আমাদের বাঙালিদের ভি ডে, যেটা ঘুরে বেড়াও হলুদ শাড়ি পরে, আর কি বলবো। একবার আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলে দিই। হ্যাঁ এক্স্যাক্টলি, একদম, মানে এটা ভুলে গেলে সায়ন্ত আমাকে মারবে। আর এই কথাটা বলে বলে আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি আগের দিন ওকে বলছিলাম, মানে একমাত্র এই কথাটা বলার সময় আমি এক্সাইটেড হয়ে যাই, তখন বলছি এটাই আসল কথা না, যেটা থেকে টাকা পাও তুমি, ওই জন্য বলে দাও এইভাবে। লুপ টুপের অডিয়েন্সকে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, না ওদের চ্যানেল লুপটুপ। আর তারপর আমাদের চ্যানেলটাও দ্য কনফিউজ বক্স। তারপর ভুলে যেও না, আমরাও আছি দ্য কনফিউজ বক্স, একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ সবটাই ভিউজের জন্য। একদম, মানে এই 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 ট্রান্সপারেন্ট ব্যাপারটা ইজ হিউজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এন্ড আই গেস এই টাফ পুরো স্কেডিউলটার মধ্যে মানে, আর জুমও একদম খুব সুন্দর একটা সময় জুম শেষ করেছে, মানে জুমও ইজ অন টাইম, ইজন্ট ইট শুভদীপ?